হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইস, আজকের মেকআপটা আমি সম্পূর্ণ আমার নিজের মেকআপ দিয়ে করেছি, যে অরিজিনাল থেকে অর্ডার করেছিলাম সেটা দিয়ে করেছি। আশা করি আমাকে সুন্দর লাগছে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কেমন লাগছে। তো গাইস, আমি বিয়েতে এসে পড়েছি। এটা হচ্ছে সেন্টারে যে হচ্ছে কোণে, আর হচ্ছে সবাই সাথে ছবি তুলতেছে আর কি। আর এটা হচ্ছে এভাবে নর্মাল স্টেজভাবে সাজাইছে, আর ওদিকে হচ্ছে খাবার স্টেজ করছে আর কি। আর এটা হচ্ছে মণ্ডপ। এই মণ্ডপের নিচে দাঁড়িয়ে হচ্ছে বিয়ে দেওয়া হবে। এখানে এখনও কিছু করা এখনও সমস্ত কিছু সাজানো হয়নি। পুরোহিত মশাই আসলে তারপর হচ্ছে আগুন দেওয়া হবে, যজ্ঞ করা হবে। তো এটা হচ্ছে খাবারের জায়গা। তো গাইস, আমরা সবার আগে হচ্ছে এখানে আসার পর খাওয়া দাওয়া করবো, বরযাত্রী আসার আগে খেতে বসবো আর কি। তো গাইস, সবাই একসাথে খেতে বসছি। আমার বোনের শ্বশুরবাড়ির লোক আর আমরা হচ্ছে আমার বাবা, আমি আর হচ্ছে ভাই একসাথে খেতে বসছি আমরা। তো এখানে খাবারের ভিতরে অনেক কিছু দিছে, পোলাও দিছে, সালাদ দিছে ভেতরে, তারপরে সালাদের সবজিটা দিছে, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই দিছে, তারপরে হচ্ছে চিকেনের একটা রোস্ট দিছে, বোরহানি দিছে, আর হচ্ছে খাসিও করছে গাইস। খাসির তরকারি একটু করে দেবে গাইস। খাবারটা ভালোই হয়েছে। তো গাইস, আমার খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে বরযাত্রী এসে পড়েছে। তো আমরা হচ্ছে গেট ধরেছি, মেয়ে লোকেরা সবাইকে গেট ধরার জন্য সিঁড়িতে সবাই দাঁড়িয়েছিল, একটা ফিতা নিয়ে আর অনেক কিছু নিয়ে। আর বরযাত্রী লোক একটা দিয়ে আসছে, আর কয়েকটা গাড়ি আসা বাকি আছে। তো যে এসে পড়েছে বর। এটা হচ্ছে বরের গাড়ি গাইস। তো বর এখন নামবে। তো তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে নিয়েছি। জুস বানানো হয়েছে, জুসের ভিতরে হচ্ছে মরিচের গুঁড়ো দিছে, জলের ভিতরে লবণ দিছে। তো এরকম উদ্ভট টাইপের জুস বানিয়ে রাখছে, যাতে তাদেরকে তাদের যাতে করে জামাইকে হচ্ছে এগুলো দেওয়া হয়, তাদেরকে বিরক্ত করা হয়। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম। তো এই সময় অনেক এনজয়মেন্ট করা হয়। আর এই যে বর আসছে, আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি। তাই আমরা ওনাকে বরণ করা হবে। বরণ করে আসলে ভিতরে নিয়ে আসবে। আর এই ফুলটা হচ্ছে আমরা তাদেরকে দেব আমাদের তরফ থেকে একটা গিফট। আর হচ্ছে আমরা 5,000 টাকা বায়না ধরছি। তো আমাদের হচ্ছে 5,000 টাকা না দিলে হচ্ছে ঢুকতে দেবো না। তো 5,000 টাকাই দিছে, সম্পূর্ণ 5,000 টাকাই দিছে। তারপর ওনাদের ঢুকে দেওয়া হয়েছিল, যখন আমরা ঈদ আসলাম, গিফট আসলাম। প্রথমে বলছে হচ্ছে 10,000, কিন্তু 10,000 দেওয়া যাবে না। তারপরে বলছে ঠিক আছে, তাহলে 5,000 দেন। তো 5,000 দেওয়ার পর হচ্ছে আমাদের ঢুকতে দিচ্ছে ওনাদের। তো গাইস, যে ওনাদের বরণ করা শেষ। এখন হচ্ছে ওই যেগুলো আমরা বানাইছিলাম, মিষ্টিতে দিবি, মিষ্টিতে কিছু দেওয়া নেই, কিন্তু জুস টুস এগুলো খাওয়ানো হইব, যেগুলো আমরা দিয়েছিলাম। এখানে বেশিরভাগ থেকে হচ্ছে জুসে হচ্ছে লবণ মেশানো, উদ্ভট জিনিস করা, যেগুলি সবাই সবসময় করতে থাকে, শালিরা সবসময় করে। তো বিয়েতে আমরা হয়তো সারাক্ষণ থাকতে পারবো না অনেকক্ষণ, কেননা অনেক লেট হয়ে গেছে, বর আসতে অনেক লেট হয়েছে, আর বিয়ে অনেক দিতে হবে। তো গাইস, বিয়েতে যাওয়ার পর হচ্ছে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই সম্পূর্ণ ভিডিওটা তুলতে পারিনি, কিন্তু যতক্ষণ ছিলাম চেষ্টা করছিলাম নেওয়ার, কারণ বিয়ের লগ্ন ছিল 3টায়। তো এতক্ষণ তো থাকা সম্ভব না, তাই আমরা এসে পড়ছি। তো চেষ্টা করছি যতটুকু থাকা যায়। আমরা 1টা পর্যন্ত ছিলাম, তারপর এসে পড়ছি বাসায়, কারণ আমাদের 3টা পর্যন্ত জায়গা সম্ভব না, তারপর সারা রাত জায়গা বিয়ে দেখা সম্ভব না, তার জন্য এসে পড়তে হয়েছে আমাদের। তবে ফুল ভিডিও করতে পারিনি বিয়ের, কিন্তু কোনো প্রবলেম। বাট আরেকটা বিয়ে আছে সামনে, আমার বোনের ননদেরই আরেকটা বিয়ে হবে সামনের মাসে। তো তখন আশা করি ফুল ভিডিও করতে পারবো। এখন করতে পারিনি, কারণ আমার পরের দিন কলেজ ছিল, কলেজ না কোচিং আছে, তার জন্য আমি এসে পড়ছি। তো আমার পড়াশোনার চাপ বেশি, তো ভাবলাম থাক, কিন্তু কোনই সুন্দর হয়েছে, হাজব্যান্ডটাও সুন্দর হয়েছে, ভালো লাগছে, খাবার দাবার ভালো হয়েছে, সমস্ত কিছু মোটামুটি ভালোই, খারাপ না, আমার তো ভালো লাগছে। তো আমি সবই সুন্দর। মেয়ের বউয়ের মেকআপ করতে হয়তো এই পার্লার মেকআপ করছে, তার হয়তো 3,000 মতো, 3 থেকে 4,000 গেছে। পার্লার মেকআপ 4,000 মতো গেছে। আর ব্রাইডাল, তারপরে হচ্ছে আমার বড় বোনও হচ্ছে পার্লার থেকে সাজছিল। আমি হচ্ছে আমার মেকআপ দিয়ে সাজছিলাম, যেগুলো আমি অর্ডার করেছিলাম, আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, ওই মেকআপ দিয়ে সেজেছি। ভালো হয়েছে, মোটামুটি। ঘরে সাজছে, বাইরে সাজতে এক না, পার্লার সাজতে এক না, অবশ্য ভালো হয়েছে। এনজয় তেমন কিছু করতে পারিনি, শুধু গেছি, খাওয়া দাওয়া করতে কিছুক্ষণ ছিলাম, হাজবেন্ড আসছে, তবে চলে এসে গান টান কিছু করিনি, তারপরে নাচানাচি কিছু করতে পারিনি, এসে বসে থাকা দরকার। তো
তেমন এনজয় করতে পারিনি, মিথ্যে বলবো না, সত্যি তেমন এনজয় করতে পারিনি। আমার সবচেয়ে বেশি মজা হয়েছিল আমার বড় বোনের বিয়েতে, ওই সবচেয়ে বেশি ভালো লাগছিল। ওই ভিডিওটা আপনাদের দিয়েছি, আপনারা ছেলে দেখতে পারেন। ওইটি সবচেয়ে বেশি এনজয়মেন্ট করছিল, আমি অনেক ভালো করে অনেক এনজয় করছিলাম, সারা রাত জাগছিলাম। আমি এমনি কোনো বিয়েতে সারা রাত জাগতে পারি না, হয় অর্ধেক রাত পরে জাগবো, পরে ঘুম চলে আসবে, তো আমি ঘুমিয়ে পড়ি। একবার তো আমার আসলে বিয়ে দেখতে দেখতে বিয়ে দেখতে দেখতে আমি চেয়ার বসে ঘুমাই যাচ্ছি, জিমতেছি মনে করে আর একটু মাথা পড়ে যায় আর উঠি, মাথা পড়ে যায় আর উঠি। এত বিরক্ত লাগতো, তোর মা করি তোর বাসা চল, তোর বাসা আসে পড়ছে। আমার প্রত্যেক বিয়ে মনে হয়েছে আমি খুব কম বিয়েতে জাগতে পারি। আর ওটার মধ্যে একটা হচ্ছে আমি বড় বোনের বিয়েতে, ওটাতে জাগছি ফুল এটা কেননা ওটা আমার বড় বোনের বিয়ে, জাগতে আমার হইতেই, কারণ আমার কাজকর্ম ছিল, বিভিন্ন কিছু ছিল, তাই আমার জাগতে হয়েছে। আর ঘরে মেহমান করতে ছিল তো আমার জায়গা ছিল না, তাই জাগতে হয়েছে। তো যেই বাসা বিয়েছে ওই বাসা দেখে আসছে, ওই বাসার অবস্থা কি খারাপ, মানে অনেক খারাপ বলতে কি, মানে অনেক মেহমান আসে, তো অগোছলা টগোছলা হয়েছে, যাচ্ছে তাই অবস্থা হয়েছে। বিয়ে বাড়ি তেমন হবে না তো গাইস, বিয়ে বাড়ি একটু অবসর খরচ থাকে। যা গাইস, আশা করি আজকে ভিডিও ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে গাইস? তাছাড়া ওকে, বাই বাই।